বাবার আমার এমন এক সাহাবী যার নাম ছিল সাদ সালামি। সাদ সালামি কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, নবী দরবারে বৈশা কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাদ গো, তোমাকে কিসে কাঁদায়, তোমাকে কিসে কাঁদালো? বলে গো, ও নবী, দীর্ঘ 8 মাস পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। এই মজলিসে বসার 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। আমি শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা নবীর সুন্নাত। আর যে তা না করে, যে আদায় করলো না, নবীর সুন্নাত যে পালন করলো না, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে ধরবেন। বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবীর সুন্নাত হলো বিবাহ করা, আর যে তা পরিত্যাগ করে, যে তা পালন করে না, সে আমার দলভুক্ত নয়, সে নবীর দলভুক্ত নয়। এই হাদিসটা শোনার পরে আপনার সাহাবীদের মধ্যে এই মজলিসে যারা উপস্থিত রয়েছে আর যারা উপস্থিত নাই, আমি সকলের দ্বারে দ্বারে গিয়েছি। প্রত্যেকের কাছে আমি নিজের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি। প্রত্যেক সাহাবীগণ আমাকে তাড়িয়ে দিয়েছে। নবী গো, আমার চেহারা ধূসর, আমার চেহারা কালো রং, আমার চেহারা দেখে, কালো দেখে, বসন্তের দাগ দেখে, আমি গরিব দেখে একটা লোকও আমাকে বিবাহ দেয় নাই। আমি ভয় করি, আল্লাহর হাবিব গো, না জানি এই একটা সুন্নাতের জন্য আমাকে জাহান্নামে যেতে হয়। আমার বাবারা, যুবক ভাইয়েরা, কান লাগিয়ে শুনি। আমার নবী বলে, এই মজলিসে কি সাহাবী আব্দুল ওয়াহাব আছে? সাহাবীরা বলল, না না, আব্দুল ওয়াহাব আজকে আসে নাই। সাহাবী সাদ সালামিকে বলল, ও সাদ, তুমি কে চিনো আব্দুল ওয়াহাবের বাড়ি? আব্দুল ওয়াহাবের বাড়ি যাও, যে বলো আমি তার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিয়েছি। আব্দুল ওয়াহাবের বাড়ি যে সাদ সালামি বলল, ও আব্দুল ওয়াহাবকে বলল, আপনার মেয়ের সাথে আমাকে আল্লাহর নবী বিয়ে দিয়ে দিয়েছেন। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার পরে চেহারার দিকে তাকিয়ে তিনিও দূর দূর করে তাড়িয়ে দিল। সাদ সালামি দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে আসলো। নবীর দরবারে চলে আসে সাদ সালামি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামিকে দেখে বলে, সাদ, তুমি কেন কাঁদো? বুঝতে পেরেছি। এইদিকে আব্দুল ওয়াহাবের মেয়ে এই কথাগুলো যখন শুনতে পাইল, বিশ্বনবী পয়গাম পাঠিয়েছে, বিশ্বনবী পয়গাম পাঠিয়েছে, কিন্তু আব্দুল ওয়াহাব সেই পয়গামের তোয়াক্কা না করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আব্দুল ওয়াহাবের মেয়ে বলে, ও বাবা, তুমি আল্লাহর আয়াত নাজিল হওয়ার পূর্বে, তোমার উপরে গজব নাজিল হওয়ার পূর্বে চলে যাও নবীর দরবারে, যে বলো আমার মেয়ে এই বিবাহে রাজি। আব্দুল ওয়াহাব চলে গেল নবীর দরবারে। বিশ্বনবী বিবাহ দিয়ে দিলেন। বললেন, ও সালামি, 400 দিরহাম মহরনা ধার্য করিয়া তোমাকে বিবাহ দিয়েছি। সাদ সালামি বলে, ও নবী, আমি গরিব, নাই কোনো টাকা, নাই কোনো পয়সা,
কিভাবে আমি পরিশোধ করব মোহর? আমার নবী বলে, ও সালামি, চলে যাও আলীর কাছে, চলে যাও ওসমানের কাছে, 200 দিরহাম করে চাও। 200 দিরহাম করে তাদের কাছে চাওয়া হলো। 200 দিরহাম তো দিল, তার থেকে কিছু আরো বানিয়ে দিল। এই দিরহামগুলো পাওয়ার পরে বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ সালামি, যাও বাজারে যাও, তোমার স্ত্রীর জন্য বাজার করো, মার্কেট করো, সুন্দর সুন্দর বাজার করে তোমার স্ত্রীর কাছে চলে যাও, মহারণা পরিশোধ করো। বাজারে গেল সাদ সালামি। এর মধ্যে শুনতে পেল, যখন স্ত্রীর জন্য নতুন পোশাক কিনবে, সুন্দর সুন্দর বেনারসিগুলো কিনবে, এমন মুহূর্তে শুনে আন্নাফির যুদ্ধের ডাক এসে যায়। যুদ্ধের ডাক এসে গেল। সাদ সালামি কোন দিকে না তাকিয়ে টাকা পয়সা দিয়ে নতুন স্ত্রীর জন্য কিছু না কিনে যুদ্ধ দিয়ে কিনলো তলোয়ার। যুদ্ধ দ্বারা টাকা দিয়ে কিনলো তলোয়ার, টাকা দিয়ে কিনলো বিভিন্ন বস্তু সমূহ, যুদ্ধের জন্য নজা ঢাল সহকারে যা কিছু সামগ্রী কেনা প্রয়োজন হয়। এমন অবস্থা আমার বিশ্বনবীর সাহাবী সাদ সালামি এই পোশাক না কিনিয়া, স্ত্রীর জন্য গহনা না কিনিয়া, যুদ্ধ সামগ্রী কিনে আল্লাহর নবীর পছন্দের জন্য, আল্লাহর পছন্দের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য জিহাদে হাজির হয়ে যায়। জিহাদের ময়দানে চলে যায়, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে যায়। সকল সাহাবীরা যখন যুদ্ধের জন্য প্রস্তুত, এমন মুহূর্তে দেখে একজন লোক যাকে চেনা যায় না, কোথা থেকে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যেথায় থেকে আসুক না কেন, হয়তো আমাদের সহযোগিতা করার জন্য আসছে। এমন মুহূর্তে তুমুল যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন ভাবে যুদ্ধ করলো, শরীরটাকে পেঁচাইয়া, নাক মুখ সুন্দর করে পেঁচিয়ে এমন ভাবে পোশাক পরিধান করছে যাতে করে কোন সাহাবীরা তাকে না দেখতে পায়। বিশ্বনবী দেখলো দূর থেকে সাহাবীর একটা অংশ বেরিয়ে গেছে, কালো দেখে বিশ্বনবী বলল, তুমি কি সাদ? বলে, আমি সাদ। বিশ্বনবী দোয়া করলেন। যুদ্ধ চলতে রইল। এমন মুহূর্তে সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবী, আপনার সাহাবী সাদ সুলামি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে কোলে তুললেন, মাথাটাকে এইভাবে রাখলেন। রাখার পরে কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে আবার হেসে দিলেন, আবার মুখটা ঘুরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, কেন আপনি কেঁদে দিলেন? আমার আল্লাহর নবী বলেন, এই জন্য কেঁদে দিয়েছি, কিছুই নিয়ে আসতে পারে নাই, গরিব মানুষ, সব কিছু বাদ দিয়ে ইমানটা নিয়ে আমার কাছে আসলো।
একটা সুন্নাত মানার জন্য আমার কাছে আসলো, সুন্নাত মানারও সুযোগ হলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করে নিল, এই জন্য আমি কাঁদলাম।